হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘাস ব্লগ। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম বলো দেখি। আজকে যাচ্ছিলাম হচ্ছে আমার দাদুর বাড়ি, যেহেতু দাদুর শরীর খারাপ তাই কারণে দাদুকে দেখতে যাবো ভেবেছিলাম আমি আর ভাই। তারপরে এই যে দাদুকে দেখতে যাবো বলে বেরিয়ে পড়েছি। তাও দেখো এখন মেট্রো স্টেশনটা ফাঁকা আছে, মানে টিকিট কাউন্টারটা। তো টিকিটটা আগে ঝটপট কেটে নিলাম, নিয়ে তারপর আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যেহেতু মেট্রো ওপরে চলে এসেছে তাই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে তোমরা কিন্তু জানিও। আর আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে, তা সত্ত্বেও তো মানে কাজকর্ম সব করতে হবে, তাই না? তারপরে দেখো মেট্রো পেয়ে গেছি, তো ভিড়ই ছিল একটু। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে পুরোটা আমরা চলে গেলাম। তারপরে দেখি মেট্রো স্টেশনের বাইরে কত সুন্দর গোলাপ বিক্রি হচ্ছে, আমার তো গোলাপ ভীষণ ভালো লাগে। তারপরে দেখো আমি চলে গেলাম এবার বাস ধরতে। তো বাসটা একদম ফাঁকাই ছিল, তো জানলার পাশে হাওয়া খেতে খেতে আমরা পুরো একদম মামার বাড়ি পৌঁছে গেলাম, মানে ওই দাদুর বাড়ি পৌঁছে গেলাম আর কি। তো এদিকে আমরা 4 ভাই বোন বেরিয়ে পড়েছিলাম চিকেন কিনতে, যেহেতু আমাদের আজকে রান্না হবে চিলি চিকেন আর মিক্সড রাইস। সেটা রান্না করব আমি আর আমার ওই ছোটো ভাইটা, মানে ও আমাকে একটু হেল্প করেছিল আর কি। আর ওর দিদি তো কোনো কমেন না, মানে রান্না বান্না কিছু পারে না আর কি। তারপরে এইদিকে হচ্ছে ব্রেকফাস্ট কিনতে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে আমরা ভেবেছিলাম কচুরি আর তরকারি খাবো। তো এদিকে 2 ভাই বলছে যে এখানে কিন্তু খাবো না, আমরা কিন্তু বাড়ি গিয়ে খাবো, যেহেতু এখানে এত গরম তাই কারণে আর ওখানে খাওয়া হয়নি, বাড়ি নিয়ে প্যাক করে চলে এসে এই দেখো আমরা এখানে 4 ভাই বোন এখন খেতে বসে গেছি। এত গরম লাগছিল, আমরা সব এসি চালিয়ে একদম ভালো করে মজা করে খেয়ে, এদিকে আমার ভাই আমাকে চিকেনটা ম্যারিনেট করে দিল, এবার আমি রান্না করতে শুরু করে দিচ্ছি। আর আমার এত গরম লাগছে, আমি আর পারছি না মানে রান্না করতে, এত দূর থেকে জার্নি করে এসে আবার রান্না করতে। তাই জন্য আমরা আবার দেখো এসির হাওয়া খেতে চলে এসেছি। আর এ তো সারাক্ষণ ফোন ঘাঁটছিল, তাই ভাই বলছে তুই কোনো কাজ করছিস না, আর আমি আর দিদি কাজ করে যাচ্ছি। তারপরেই আর কি এখানে সবাই মিলে একটু গল্প করে আবার চলে গেলাম রান্নাঘরে। এদিকে দেখি চিলি চিকেনটা অলমোস্ট হয়ে এসে, যেহেতু এরা কম ঝাল খায় তাই কারণে একটু মানে হালকার ওপরেই করেছিলাম। তারপরে রান্না এদিকে কমপ্লিট করতে করতে দেখো আমার ছোটো ভাইটা কড়াই নিয়ে চলে এসছে এর মধ্যে ঢালবে বলে। এদিকে দেখো ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইসটা আজকে অন্যরকম করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর স্যালাড ছিল আর চিলি চিকেন ছিল। এবার আমরা 4 ভাই বোন খেতেও বসে পড়েছি, দেখো থালা সাজিয়ে একদম এসি চালিয়ে খেতে পেতে বসে পড়েছি। কারণ একটু পরেই যেতে হচ্ছে আমার বোনকে দিতে, মানে আমার মামার বাড়িতে, মামাদের ফ্ল্যাটে ওকে দিয়ে আসতে হবে, যেহেতু ওর পড়া আছে তাই কারণে। এবার আমার ভাইয়ের তো খুব আনন্দ, ওর পিসির বাড়ি যাবে, মানে আমার সাথে আমার বাড়ি যাবে। ওর তো দেখো কী আনন্দ। আর ওর দিদির মন খারাপ, ওর দিদি যেতে পারবে না, ওর পড়া আছে। তো ঠিক আছে, অন্য একদিন ও আসবে। তো দেখো এখন ফোন ঘাঁটতে ঘাঁটতে ওর বাড়ির দিকেই যাচ্ছে, আমরা ওকে দিতে যাচ্ছি সবাই, দাদু আমি ভাই সবাই মিলে যাচ্ছিলাম। তো এই যে ওদের এখন ফ্ল্যাটে চলে এসেছি, এবার ওকে দিতে যাব উপরে। তো এই দেখো এই যে ওদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালাম। এবার আমরা 3 জনে লিফটে উঠে গেছি, দাদুকে উঠতে দেবো না এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে মজা করতে করতে আমরা ভাই বোন যখনই এক জায়গা হবো আমরা খুব মজা করি। তোমরা কারা কারা এরকম করো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। তারপরে এই যে এখন চলে এসেছি লিফট থেকে নেমে, এবার ওপরে এই দেখো এবার ঢুকবো। এখানেও মজা করছিলাম। তারপরে একটু ভাবলাম সুইমিং পুলে একটু স্নান করি। দুঃখের বিষয় আমার কেউ ভিডিওটা করে দেয়নি। তারপরে আর কি ভাইকে নিয়ে বাড়ি চলে এলাম। এইদিকে মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন।